তাহলে এই আকীদাগুলো ক্লিয়ার করেন না, এই আকীদাগুলো স্পষ্ট করেন না। আমি ওয়াজ তো করতেছি, একটু বোঝার চেষ্টা করেন না। রাসূল দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহে মা ইফালাইয়া খুশুকুম আলা রুকুকুম ওয়া ইজারি। আমার রাসূল বলেন, আল্লাহর কসম করে বলি, আমার কাছে আদি অন্ত ডান বাম উপর নিচ আমার কাছে কোনো কিছু গোপন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সামনে দেখার যেমন ক্ষমতা দিয়েছেন, আমাকে পিছন দিক দিয়ে দেখার ক্ষমতা দিয়েছেন। ও সাহাবায়ে কেরাম, তোমরা মনে করো আমি কিবলা দিয়ে তাকাই থাকি? না না, তোমরা পিছনে কেমনে লাইনটা সোজা করেছো, পাকা করেছো, আমি রাসূল সব দেখার ক্ষমতা আছে। আমার কথা কি রাগ করেছেন? রাসূলকে ক্ষমতা দিয়েছে কে? তো আল্লাহ যদি নবীরে ক্ষমতা দিয়ে থাকে, আমরার বাপের কোনো ক্ষতি আছে? তুমি দেখো না কেন, তোমার ব্যাটারি পিউস। তোমার ব্যাটারি কি? হ্যাঁ, তোমার ব্যাটারি পিউস। কিতাবের নাম শরহে সুদূর। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবনে আমি ৭৫ বার নবীর সবুজ গম্বুজটার মুরাকাবা করেছি। ৭৫ বার চোখটা খুললে দেখি আমার নবী আমার সামনে সশরীরে দাঁড়ায় রয়েছে। তুমি দেখো না কেন, তোমার চোখে লাগিয়েছ আবু জেহেলের চশমা। জালালউদ্দিন সুয়ুতী দেখলো কেন, তার চোখে লাগিয়েছেন আবু বকরের চশমা। আমরা কি আবু বকরের দলে নাকি আবু জেহেলের দলে? যে ইহুদি নবীর জুতা মুবারকের তাজিম করাতে রাসূল ইহুদির করে হাজির হইয়া কালিমা পড়াই দিছে, আর লোকটা মারা গেছে। এখন আপনারা বলুন, লোকটা কি জান্নাতি না জাহান্নামী? জান্নাত। বুঝছা কোন? বুঝছা কোন? এক ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো কিছু নাই, কোনো আমল নাই। আছে কি? শুধু কালিমার মালা, মোস্তফার চেহারা মোবারক। আমার রাসূল সাহাবীদেরকে ডাক দেখে, আয় এদিকে আয়, তোমরা কি কখনো কোনো জান্নাতি দেখেছো? সাহাবীরা কো কেমনে দেখমু, জান্নাতি গেলে সেন দেখতাম। আমার রাসূলকে যদি তোমরা জান্নাতি দেখতে চাও, তাহলে এই মুহূর্তে যিনি মারা গেছেন তাকে দেখে নাও। আমি কিভাবে বুঝাইতাম আমার রাসূলের শান? কি কোন আপনারা নামাজ রোজা হজ যাকাত হ্যাঁ অবশ্যই পড়বেন, কিন্তু মুস্তাফার মহব্বত ভিন্ন জিনিস। পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা হয়ে যায় মুস্তাফার মহব্বতের উসিলায়। হাজার কাফের রাসূলের চেহারা মোবারক দেখে মুসলমান হয়ে তারা ইমানদার হয়ে জান্নাতি হয়ে গেছে। আর আমার রাসূল ডাক দেখে, রাখাল বকরিগুলো কিন্তু তোমার না, বকরিগুলো যার তার কাছে দিয়ে আসো। রাখাল কিন্তু বলেও নাই যে বকরিগুলো আমার না। রাসূল জানলেন কিভাবে? এই কথা বলার পর রাখাল পুরো পাগলের মতো হয়ে গেছে। এটা কোন নবী রে? এটা কেমন নবী রে? এটা কেমন নবী রে? দৌড়াইয়া গিয়ে বকরিগুলা দিয়ে আসছে, আর এই দিক দিয়ে আইসে হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? ডাক দিয়ে নবী গো, আমি যে কালিমা পড়ছি, আমার পুরস্কার, যুদ্ধে যদি আমি মারা যাই তাহলে আমার পুরস্কারটা কি হবে? সুবহানাল্লাহ কইতেন না? এ বুঝা ফেলাইছে, নবীর কাছে যা চামো তাই ফামো, মরার আগে ছায়ালই আর ফায়ালই, মরার আগে একটু বুঝা যাই, যা আছে তাই ফায়ালই। ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমার পুরস্কার কি? কত তোমার পুরস্কার হলো জান্নাতুল ফেরদৌস। তাহলে আমার শরীরে যে দুর্গন্ধ আছে এগুলা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে কই, আল্লাহ তোমার এই তাসনিম নামক পানি দিয়ে সেই দুর্গন্ধকে পরিষ্কার করে তোমাকে সুশোভিত করে জান্নাতে পৌঁছাবে। এবার সাহাবী হাতের মধ্যে তলোয়ারটা নিলেন, তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। আরে বাপ রে, সাহাবায়ে কেরাম কই, এটা কোন যোদ্ধারে, অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার, ভেরি এক্সিলেন্ট ফিগার। এটা আগে দেখি না, এটা কোথায় থেকে আসলো? এটাকে তো পাওয়ার দিয়া পাওয়ার হাউস দিয়ে তাকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছে। যেই সাহাবী মুস্তাফার চেহারা মোবারক দেখে নবীর হাতে ডাইরেক্ট কালিমা পড়ে, জীবনের প্রথম সবক জিহাদের ময়দানে নেমেছে, তার পাওয়ার কি কম না বেশি? বেশি চিল্লাইতেছে নাকি? আবার শুনতে কি শব্দ দূষণ মনে হচ্ছে?